ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস রিনা। গুড মর্নিং। আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে পড়েছি, এখন 6:30 মতন বাজে। তা উঠেই এতটা বেলা হয়েছে, তা আমি আবার এদিকটা আসলাম। দেখি হচ্ছে মানে রোদটা কীরকম, মানে কোনো কাজই তো এখনও হাত দিইনি, সব কাজ পড়েই রয়েছে, এখন কাজ করব। আর এদিকটা কলপাড়ে এসে দেখছি যে এটা হচ্ছে আমার যে কলপাড়, এই যে কলপাড়ে দেখছি যে রোদ এসেছে কিনা, কারণ এখনও জামা কাপড় কাচবো, থালা বাসন মাজা ধোয়া কিছু হয়নি। আর এদিকটায় এই যে গামলায় জামা কাপড় রেখে দিয়েছি, এখন কাচবো। ঘুম থেকে উঠে পড়েছি, এখন কোন কাজটা করব বুঝতে পারছি না। এই যে উঠেছি, এখন হচ্ছে তালাও খোলা হয়নি, এখন সব এক এক করে কাজ গুছিয়ে নেবো। আমি একটু বাইরে একটু হেঁটে বেড়ালাম, কাজকর্ম গুছিয়ে দিয়ে চলে আসলাম। জামা কাপড়ও কাচা ধোয়া হয়ে গেছে, বাসি গাছে সব হয়ে গেছে। মানে ভীষণ রোদ্দুর, তারপরে কলপারে আর কাচা ধোয়া করেছি, এমনি গরম, মানে আমার এত কষ্ট হয়ে গেছে তা বলার মতো না, ভীষণ কষ্ট হয়ে গেছে। জামা কাপড় নেড়ে ভাতটা চাপিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে তবে ঘরে আসলাম একটু ফ্যানের তলায়। এখন দেখি একটু ছেলে উঠে গেছে ঘুমের থেকে, কেক নিয়ে এসছে ও রাত্রেবেলা, তো বলিনি, ও ওখানে রয়েছে, দেখি বলতে কি। এই যে কেক নিয়ে এসছে, 3টে কেক আছে, ও একটা আমি একটা, আর এখন একটা দেবো না, সন্ধ্যার সময় ও খাবে। এই কেকগুলো এখন ও খাবে একটা, আমিও খাবো। এই যে আমার খুব ভালো লাগে এই কেক খেতে। ফ্যানের তলায় প্রচণ্ড গরম, এই কেকগুলো খেতে ভালো লাগে। কোথাও গেলে এই কেকগুলো নিয়ে আসবে। ভালো খাওয়া দাওয়া করবে, করে নিয়ে বইনে বসবে। যেহেতু বেলা করে উঠলো, এই সবে সবে উঠলো, ব্রাশ করে ফুল নিয়ে তবে ঘরে ঢুকলো। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা এই যে হয়ে গেছে, জল ঢেলে দেবো। মানে একবারে তেল পেঁয়াজ লঙ্কা মানে পাঁচফোড়ন দিয়ে সোমবারে দিয়ে ডালটা নাড়াচাড়া করে দিয়ে জল ঢেলে সিদ্ধ করতে দেয়, যে হয়ে গেছে। এবার একটু জল ঢেলে দেবো, জল দিয়ে ফুটবে, নামিয়ে নেবো। আর বেশি জল দেবো না, এই যে জল দিয়েছি, ফুটবে, নামিয়ে নেবো। আর আলু পেঁয়াজ ভাজা করব। আর কালকে মাছ আছে ফ্রিজে রাখা তরকারি, ওইগুলোতে সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, মাজা ঘষা করে এখানে উপর করে দিলাম, জলটা ঝরুক, তারপরে এখানে রাখবো। প্রচুর কাজ করেছি সকালবেলার থেকে উঠে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, মানে অতটা গরম নেই, কিন্তু কাজ করে আমি হাঁপিয়ে গেছি। এটা থাক, এখন একটু ওই ঘরে যাব। 4টে বাজে, এখন স্নান করলাম। আর এই যে সকালে সব কেচেছি সেগুলো তুলেছি, আর এইগুলো এখন কেচে দিলাম, এই জামা কাপড়গুলো। আর এই দিকটায় যে দিক দিয়ে সব গোবর দিয়ে দিলাম, লেপা পোছা করলাম বিকালে। আর না সকালের দিকে করিনি, গরম লাগছিল, আর গোবর টবর দিয়ে স্নান না করলে না ভালো লাগে না। চল একবার দেখিয়ে দিই। সবটা গোবর দিয়ে দিয়েছি, গোবর দিয়ে ওই রাস্তা পর্যন্ত লেপেছি, ওই দিকটায় লেপা হয়ে গেছে, দিয়ে রাস্তা মাস্তা ঝাড় দিয়ে দিলাম, পরিষ্কার করে দিয়েছি, সব লেপলাম। কাজের থেকে বাড়ি আসলো, তাই ভাবলাম এই কটা জামা কাপড় আবার রেখে দেবো, তার জন্যে যে এগুলো সব এই মাত্র সব ধুয়ে দিলাম। আজকে শুকাবে না, কালকে, আজকে একটু জলটা ঝরে থাকবে, কালকে শুকিয়ে যাবে। এখনও খাওয়া দাওয়া করে নিই, ওরাও ভাত মাত বেড়ে খেয়ে নিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। ডাল আর আলু ভাজা করেছি, আর কিছু করিনি। থালা নিয়ে একটা থালা খাবার নিয়ে নিয়েছি, এই যে ডাল আলু ভাজা, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই খাওয়া দাওয়া করবো, ওই ঘরে যে খাবো ফ্যানের তলায় বসে বসে। এখানে বসে পড়লাম, কাজ করে আসলাম, মানে যেগুলো বিকালে জামা কাপড় কেচেছি একটাও শুকায়নি, শুধু ওড়নাটা শুকিয়েছে, আর বাদবাকি সবই হচ্ছে ভিজা আছে। মানে বিকালে কাচলাম, ওই জন্য যেগুলো সকালে কেচেছি সব শুকিয়ে গেছে। এই যে ছেলে ভাজও করেছে, আমার ছেলে ভাজ করে চেয়ারের পরে রেখেছে, এখনও শোকেছে তুলিনি,
শুকোতে তুলবো। ওইগুলো শুকিয়ে গেছে, ওইগুলো ভাজবোজ হয়ে গেছে। এবার হচ্ছে সন্ধ্যার সময় কিছু একটু টিফিন ফিফিন দেবো। যাই হোক, বিস্কুট কি হচ্ছে ওর বাবাকে ফোন করব, ঘরে কোনো বিস্কুটও নেই, খাবার ফোন করব, এখনই চলে আসবে। ছেলে যেহেতু খাবে চলে আসবে। আর সে কেক একটা রাখা আছে, সকালে দুটো খেয়েছি, এখনও একটা আছে, ওটা দেবো এখন খাবে। আর আমি বিস্কুট আনবো, চানাচুর টানাচুর কিছু নেই, আনলেই মুড়ি টুড়ি মাখা খাবো। আর রাত্রিবেলা রান্না করব। আর ছেলের এখন একটু সময় দেবো, ছেলে এখন বই পড়তে বসবে, ওকেও পড়াবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।